হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে তামিলের একটি সিনেমা নিয়ে, স্টারিং চিয়ান বিক্রম। ফিল্মটার নাম হচ্ছে ভীরা ধীরা সুরান পার্ট 2। এই ফিল্মটা 27শে মার্চ রিলিজ হয়েছিল থিয়েটারে। বাট ফিল্মটা খুব একটা হেভি কালেকশন করেনি, বলতে গেলে খুবই বাজে একটা বক্স অফিস কালেকশন করে এবং ফিল্মটা খুব বড় সড়ো ফ্লপ হয়। এবং চিয়ান বিক্রমের এই ফিল্মটাতে ভাবছিলাম চিয়ান বিক্রম কামব্যাক করবে, বাট কামব্যাক হলো না। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন দেখে নিলাম। কেমন লাগলো ভীরা ধীরা সুরান পার্ট 2 সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো চিয়ান বিক্রম স্টারার ফিল্ম ধীরা ধীরা সুরান পার্ট 2? এই ফিল্মের দুটো পার্ট আসবে। এবার আমার মনে হয় না পরের পার্টটা এত ইজিলি আসবে, কারণ পার্ট 2টাকেই অডিয়েন্স রিজেক্ট করেছে। তো পার্ট 2টা এরা প্রথম রিলিজ করেছে, পার্ট 1টা তারা পরে রিলিজ করবে। এবার এই ফিল্মের সবথেকে প্রথম গল্পটা বলে দিই, তারপরে আমি বাকি ডিটেলসে আসছি। এই ফিল্মের একটা গল্প হচ্ছে যে এখানে একটা রাতেরই গল্প, ঠিক আছে? যেখানে একটা বড় পরিবারের একটা সময়কার একটা ডন তার ছেলের ওপর এনকাউন্টারের একটা থ্রেট আছে। এখানে আমাদের যে এসপি, যে ক্যারেক্টারটা প্লে করছে আমাদের জে সূর্যা, সে তাকে এনকাউন্টার করতে যায় এই বড় যে ডনটা তার ছেলেটাকে। এবার সেই এই এনকাউন্টারের ভয়ের জন্য এই ডনের ছেলেটা সে পালাচ্ছে। এবার এই যে ডনটা, যে কিনা একটা বড় বস, সে একজনের কাছে যাচ্ছে এই এনকাউন্টারটা যাতে না হয়, সেই এনকাউন্টারটাকে আটকানোর জন্য, এবং এই এসপিটাকে যেন মেরে দেওয়া হয়, ঠিক আছে? যাতে না সে আর এনকাউন্টার করতে পারে তার ছেলের জন্য। তাই জন্য সে একটা ক্যারেক্টারের কাছে যাচ্ছে, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে কালী, যেটা প্লে করছে চিয়ান বিক্রম। তো এবার তার কাছে যাচ্ছে এবং এই এসপিটার সুপারিশ তাকে দিচ্ছে, এবং সে ফাইনালি এবার মারবে এই এসপিটাকে। এবার এই যে সূর্যা, এই আমাদের চিয়ান বিক্রমের ক্যারেক্টারটা যার নাম হচ্ছে কালী, সে কি ফাইনালি এই এসপিটাকে মারতে পারবে? এবং এই যে কালীর ক্যারেক্টারটা চিয়ান বিক্রমের, সে তার কাছে কেন গেল এই ডনটা, ঠিক আছে? এবং তার কাছে কী এমন পাওয়ারফুল জিনিস আছে, বা তার সে কতটা পাওয়ারফুল যে তার কাছে গিয়ে এই একটা এসপির সুপারিশ এই ডনটা দিচ্ছে, সুপারি দিচ্ছে, যাতে সে তাকে মারতে পারে। তো ফাইনালি চিয়ান বিক্রম কি তাকে মারতে পারবে, নাকি গল্পে কোনো অন্যরকম টুইস্ট আছে যেটা চিয়ান বিক্রম আগে থেকে ভেবে রেখেছে? সেসব দেখার জন্যই এই ফিল্মটা দেখতে হবে। গল্প লেভেলে খুব সিম্পল একটা জিনিস হবে, সেটাকে আটকানোর জন্য একটা বড় ক্যারেক্টার সে আরেকজনকে হায়ার করছে, এবার ফাইনালি সে আবার অন্য কিছু ভেবে রেখেছে। এবার এই ফিল্মটা, ঠিক আছে, সব থেকে প্রথম যেটা আমার নেগেটিভ লেগেছে এই ফিল্মের, অ্যাজ এ ডাবিং ফিল্ম আমি দেখি, হিন্দি ডাবিং, তো এর হিন্দি ডাবিংটা বিশাল জঘন্য, হিন্দি ডাবিংটা খুবই খারাপ। হিন্দি ডাবিংটার জন্য ফিল্মটার যে এসেন্সটা সেটা অতটাও আমরা ফিল করতে পারি না, এবং হিন্দি ডাবিংয়ের জন্যই ফিল্মটা আরও বিরক্ত লাগে। হিন্দি ডাবিংটা সবার ভয়েসই খুব খারাপ। সেকেন্ড হচ্ছে, এই ফিল্মটা কিন্তু একটা সব ধরনের অডিয়েন্সদের জন্য না। ইয়েস, এর যে স্ক্রিন প্লে, যে ট্রিটমেন্ট, ঠিক আছে, সেটা কিন্তু সব ধরনের অডিয়েন্স দেখতে পারবে না। এবং এরকম এই ফিল্মটা, ঠিক আছে, যে স্ক্রিন প্লেটা 2 ঘন্টা 40 মিনিটের ফিল্ম, ঠিক আছে, বাট প্রথমে যে স্ক্রিন প্লেটা যেভাবে এগোয়, সেটা অডিয়েন্সদেরকে হুক করেই রাখতে পারে না, সেটা অডিয়েন্সদেরকে বেঁধেই রাখতে পারে না। এবার আমি জানি না ডিরেক্টর কেন এই অ্যাপ্রোচটা নিয়েছে, ঠিক আছে? স্ক্রিন প্লেটা এতটা কি বলবো, বিলো অ্যাভারেজ, ঠিক আছে? স্ক্রিন প্লেটার মধ্যে না কোনো হেভি মুভমেন্টস আছে, না কোনো কিছু অ্যাকশন আছে, না কিছু হেভি ডায়লগ বাজি আছে। এবং এই ফিল্মটা কিন্তু ওইসব জিনিসকে মানে কি বলবো, টার্গেটও করছে না যে বিশাল কিছু ডায়লগ বাজি বা ওভার দ্য টপ অ্যাকশন এরকম কিছু না। এই ফিল্মটা একটু রিয়েলিস্টিকে রাখা হয়েছে, তার ওপর দিয়ে একটু কমার্শিয়ালি টাচ দেওয়া হয়েছে। বাট স্ক্রিন প্লেটা, হ্যাঁ, আপনি যদি খুব সিনেমা দেখেন, আপনি হয়তো মনে হবে যে এটা একটা আলাদা রকম স্ক্রিন প্লে, এটা একটা আলাদা রকম ট্রিটমেন্ট। বাট অ্যাজ এ অডিয়েন্স, ঠিক আছে, এই ফিল্মটার যে স্ক্রিন প্লেটা, সেটা কিন্তু আপনাকে এঙ্গেজ করে রাখতে পারবে না। গল্প লেভেলে খুব সিম্পল হলেও, একটা ভায়োলেন্ট একটা মানুষ, ঠিক আছে, যার একটা ভায়োলেন্ট পাস্ট আছে, সে এবার নতুন করে ফ্যামিলি লিড করছে, ঠিক আছে, তার একটা ফ্যামিলি আছে, সে চায় না কোনো রকম ঝুট ঝামেলা করতে, বাট সেই ঝুট ঝামেলাটা তার পেছন ছাড়ছে না। এই যে প্লটটা, এই যে টেমপ্লেট, ঠিক আছে, এরকম টেমপ্লেট আমরা প্রচুর সিনেমা দেখছি রিসেন্ট টাইমে, এবং এরকম টেমপ্লেটে বিশাল অনেক সিনেমা হয়ে গেছে। এটা নতুন কিছু নয়। তো টেমপ্লেট একই, প্লট লেভেলও এক, স্ট্রাকচারও এক, বাট যে প্রেজেন্টেশন, ঠিক আছে, সেই প্রেজেন্টেশনটা এখানে ডিরেক্টর যেভাবে করার চেষ্টা করছে, সেটা কিন্তু খুবইভাবে ব্যাকফায়ার করছে। ইয়েস, এর স্ক্রিন প্লেটা, রায়ন সিনেমাটা যদি আপনারা দেখেন রিসেন্ট টাইমে ধানুষের, ঠিক আছে, সেখানেও যে একটা ফ্যামিলির ওপর একটা তার বোনের ওপর একটা অ্যাটাক আসছে, ঠিক আছে, সেটাকে সে আটকাবে, তার জন্য সে লড়ে যাচ্ছে, তার একটা ভায়োলেন্ট পাস্ট ছিল। বাট এইখানে সেরকম টাচ, এবং এই ফিল্মটা দেখার সময় রায়ন ফিল্মটার কথা একটা মনে পড়ে, বিকজ অফ জে সূর্যা, ঠিক আছে। বাট ট্রিটমেন্ট পুরোটাই আলাদা, বাট সেটাও একটা স্লো বার্ন ট্রিটমেন্ট ছিল, এখানেও কিন্তু একটা স্লো বার্ন ট্রিটমেন্টই আছে। বাট এইখানে ফিল্মটার যে লাস্টের 20-30 মিনিট, সেইটা কিন্তু ফিল্মটা এঙ্গেজ করে রাখে। এইখানে আমার রায়ান সিনেমাটাও সত্যি বলছি আমার অতটা ভালো লাগেনি। আমি জানি না কীভাবে ফিল্মটা, এবং
একটা জিনিস তামিল ফিল্ম, ঠিক আছে, যেভাবে আপনি দেখছেন না সেভাবে কিন্তু তামিল অডিয়েন্সরা দেখে না। ওদের ওখানের প্রেজেন্টেশন, ওয়ে অফ স্টাইলাইজেশন ফিল্মের, ঠিক আছে, ওয়ে অফ প্রেজেন্টেশন ওদের এরকমই হয়, একটু রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, একটু মানে গ্রাউন্ডেড, ঠিক আছে, ওরা এরকমই ফিল্ম পছন্দ করে। ওই জন্য রায়ান সিনেমাটা কোনো ভালো বক্স অফিস কালেকশন করেছে। বাট আমাদের এই ফিল্মটা, এই ভিরাদিরা সুরান বা রায়ানকে যদি আমরা হিন্দি অডিয়েন্স হিসেবে দেখি, তাহলে কিন্তু এই ফিল্মগুলো আমাদের জন্য একদম ওয়ার্ক করবে না। কারণ এর স্ক্রিন প্লে মানে ফিল্মের গল্প মানে ইউনিক কিছু হলেও, গল্প লেভেলে নতুন হয়তো না দেখতে পেলেও আমরা দেখে নেবো, বাট এই যে প্রেজেন্টেশন, যে স্ক্রিন প্লে বলার যে ফরম্যাটটা, যে স্টাইলটা, সেটা কিন্তু মানে নর্থের অডিয়েন্স ওইভাবে নেবে না। ভিরাদিরা সুরানে আমরা বুঝতে পারছি যে এই ক্যারেক্টারটা একটা ভায়োলেন্ট পাস্ট আছে, এবং সেই পাস্টটাই হয়তো আমরা পার্ট ওয়ানে দেখতে পাবো। এখানে আমাদের হালকা ধাঁচ করানো হয়েছে, বাট পার্ট ওয়ানটা দেখানোর আগে পার্ট টুটাকে এমনভাবে সেট আপ করতে হবে, এমনভাবে বিল্ড আপ দিতে হবে যেন পার্ট ওয়ানটা দেখার জন্য আমরা ওয়েট করে থাকি। যেরকম কান্তারা যে চ্যাপ্টার টুটা, সেটা কিন্তু প্রিকুয়াল আসতে চলেছে, সেই প্রিকুয়ালটা দেখার জন্য কিন্তু অডিয়েন্স এক্সাইটেড, ঠিক আছে। বাট এইখানে ভিরাদিরা সুরান ফিল্মটা যেভাবে সে একটা নর্মাল গল্প, ঠিক আছে, মানে এইখানে আমরা লাস্টে দেখতে পাচ্ছি যে এই যে পুরো ব্যাপারটা, সেটা হয়তো চেয়ার বিক্রমের ক্যারেক্টারটা নিজেই সাজিয়েছে। কেন সাজিয়েছে সেই কারণটাই হয়তো আমরা পার্ট ওয়ানে দেখতে হবে, এবং তার একটা হালকা আঁচও এখানে দেওয়া হয়েছে পার্ট টু এতেই, এবং সেটা আমরা বুঝতে পারছি যে এইটা এরকম ঘটেছিল, তার কারণে হয়তো চিয়ান বিক্রমে এই পুরো প্ল্যানটা সেট আপ করেছে। আবার এটা কিন্তু ক্লিয়ারও করেনি যে চিয়ান বিক্রম নিজেই করেছে। এটা হতেই পারে একটা কোইন্সিডেন্স, যে একটা ঘটনা কীভাবে অন্য একটা মানুষের জীবনে চলে যাচ্ছে, এবং সে কতটা এই ঘটনাটার এফেক্টটা তার উপর পড়ছে, সে তার পুরো ফ্যামিলি কীভাবে সার্ভাইভ করছে এই ঘটনাটার মধ্যে দিয়ে। তো যে লাস্টে ক্লাইম্যাক্সটা যেভাবে ছেড়েছে, সেটা আপনি বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালিতে কী হয়েছিল, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালিতে এটা মানে এই কালিরই সব প্ল্যান করা, নাকি এটা কালির কাছে কোনোভাবে পৌঁছে গেছে, মানে একটা ঘটনার দ্বারাই কালির কাছে কোনোভাবে পৌঁছে গেছে। তো দুটো জিনিস এমনভাবে রেখেছে, এটা আপনি বুঝতে পারবেন না। বাট তার আগে পর্যন্ত ফার্স্ট থেকে একদম স্ক্রিন প্লে যেভাবে চলতে থাকে, আপনি ভাববেন যে কিছু একটা বড় হতে চলেছে, কিছু একটা বড় হবে, বা এই ক্যারেক্টারটা কিছু একটা হেভি ভায়োলেন্ট পাস্ট আছে, তাকে এরমভাবে ইন্ট্রোডিউস করছে, এরমভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এমনভাবে খেলিয়েছে এখানে জিবি প্রকাশ, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুবই ভালো। বাট সিনগুলোকে সেইভাবে এলিভেট করছেন, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ যেভাবে সিনগুলোকে এলিভেট করবে, এখানে কিন্তু সেরকম এলিভেট করছেন। এখানে সুখ সমাধেই একটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে যাচ্ছে, ঠিক আছে, মানে সেরকম কোনো এলিভেশন সিনস নেই, বাট এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক তাতেও চলছে। তো এটা আমার একটু নেগেটিভ লেগেছে, যেখানে দরকার সেখানে দেয়নি, বাট মানে দরকারে দিয়েছে সেখানে, ঠিক আছে, বাট বাকি অনেক জায়গায় আননেসেসারি বিজিএম এখানে ইউজ করার চেষ্টা করা হয়েছে। এখানে একটাই জিনিস যেটা আমার সবথেকে পজিটিভ, যেটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে চিয়ান বিক্রম। সেই পুরো ক্যারেক্টারটা যেভাবে নিভিয়েছে, তার পুরো যে একটা কী বলবো, একটা সোয়াগ বলবো না আমি এরকম ফিল্মে, বাট পুরো সেই ক্যারেক্টারটাকে যেভাবে নিয়ে চলেছে সারা ফিল্মটাই, বা তার মানে কথাবার্তা, তার যেরকম মানে সে বডির মাধ্যম দিয়ে যেরকম পারফরমেন্স দিচ্ছে, ঠিক আছে, তার এক্সপ্রেশন সব কিছু কিন্তু খুব হেভি। সে একটা দারুণ পারফরমেন্স দিয়েছে। তার পারফরমেন্স, চিয়ান বিক্রম যেহেতু খুব বড় লেভেলের অ্যাক্টার, তাই জন্য তার ফিল্ম খারাপ হলেও তার পারফরমেন্স কিন্তু চিরকালই মানে ভালো হয়েছে। এখানেও যদি আপনি দেখেন ফিল্মটা যেভাবে এখানে সাজিয়েছে, সেই হিসাবে কিন্তু চিয়ান বিক্রমের পারফরমেন্স অনেকটা হেভি, অনেকটা বেশি ভালো, আরও হেভি ফিল্মটাকে করা যেত। এবং এই ফিল্মের যে ডিরেক্টর, সে এর আগে 3টে ফিল্ম বিজয় সেতুপতিকে নিয়ে করেছে, একটা সেতুপতি, আর একটা মানে সেতুপতির পার্ট টু, এবং আরেকটা হচ্ছে কিছুদিন আগে রিসেন্টলি 2023 বা 2024 রিলিজ হওয়া সিনেমা চিত্তা, যাতে সিদ্ধার্থ ছিল, যেটা একটা মানে ওই মেয়েদের মানে মলেস্ট করা নিয়ে ব্যাপার, ঠিক আছে। আপনারা যদি না দেখে থাকেন দেখবেন ওই ফিল্মটা। বেস্ট অ্যাক্টার ডিরেক্টর মানে বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ডও পেয়েছিল ডিরেক্টরটা, যার নাম হচ্ছে এসইউ অরুণ কুমার, ঠিক আছে। সেই চিত্তা বলে সিনেমাটি বানিয়েছিল, সেই ফিল্মটা আমার বেশ ভালো লেগেছিল। তো এই ফিল্মটাও সেই বানিয়েছে, বাট এখানে সে এক্সপেরিমেন্ট করতে গেছে, বাট সেই এক্সপেরিমেন্টটা কোথাও গিয়ে ওয়ার্ক করেনি। ফিল্মের পুরো 2 ঘন্টা আপনাকে একদম মজা দেবে না। আপনি ভাববেন যে এবার কিছু হবে, এবার কিছু হবে, বাট একটা দিকে কিন্তু দেখতে হবে যে স্ক্রিন প্লেটা কিন্তু আপনাকে টাইটও মানে এঙ্গেজ করেও রাখছে একটা দিক থেকে। মানে যেহেতু একটা এইরকম একটা ক্যারেক্টার, তার একটা পাস্ট আছে, তো কেন এইসব কিছু হচ্ছে একটা রাতের, কেনই বা তার উপরে ইনকাউন্টারের একটা ক্যারেক্টারের উপরে ইনকাউন্টারের আবার এই কালির যে আমাদের এখানে বিক্রমের ক্যারেক্টারটা, সে কেন মানে তাকে বাঁচাতে যাচ্ছে। আবার একটা টাইমে আমরা দেখতে পাচ্ছি যে তাকে কালির ক্যারেক্টারটাকে চিট করে এই ডন আর তার ছেলেটা ওপরে উঠেছে, ঠিক আছে। আবার বিক্রম সে একটা নতুন কিছু খেলা খেলছে, তো সব কিছু দেখতে ভালো লাগছে। বাট আপনি যদি যখন ফিল্মটা শেষ হবে ওভারঅল যদি আপনি দেখেন না, তাহলে কিন্তু এই ফিল্মটা আপনার জন্য রিপিট ভ্যালু এই ফিল্মটার আপনার থাকবে না। ওই লাস্টের 20-30 মিনিটটাই আপনি সেকেন্ড টাইম দেখেও এনজয় করতে পারবেন, কারণ সেখানে একটা এঙ্গেজিং মুভমেন্টস আছে, সেখানে মানে কী বলবো, একটা বেশ একটা টাইট স্ক্রিন প্লে সেইখানটা আমি বলতে পারি, এবং সেখানে পারফরমেন্স হেভি, সেখানে ক্যামেরার কাজ হেভি, মানে ক্যামেরাটা যেভাবে একটা একটা জায়গা থেকে পুরো ঘুরছে, একটা ওয়ান টেক সিকুয়েন্স আছে শেষের দিক থেকে, মানে কি বিক্রমের ক্যারেক্টার যেখানে একটা পুলিশ থানায় অ্যাটাক হবে, ঠিক আছে, সেখানে বিক্রমের ক্যারেক্টারটার মাধ্যম দিয়ে যেরকম পুরো জিনিসটাকে দেখাচ্ছে। লাস্টে ক্লাইম্যাক্সে মানে বিক্রমের সাথে যেখানে নায়িকাটা, তার যে ওয়াইফের ক্যারেক্টারটা, তারও এখানে পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। সে যেভাবে মানে মার খাচ্ছে, যেভাবে সে মানে পালাচ্ছে, যেভাবে একটা জায়গায় উড়ে গিয়ে পড়ছে, সব কিছু খুব অথেন্টিক মনে হয় ফিল্মটাতে। পারফরমেন্স কিন্তু খুব অথেন্টিক মনে হয়। সেখানে এস জে সূর্যার
বলি বা এখানে এই নায়িকার ক্যারেক্টারটা বলি বা এখানে বিক্রমের বলি, পারফরমেন্স খুব অথেন্টিক এবং খুব দারুণ একটা পারফরমেন্স কিন্তু এই ফিল্মে সবার হেভি। বাট এই ফিল্মটা যেরকম বললাম যে স্ক্রিন প্লেতে সেরকম কিছু হচ্ছে না, যার কারণে আপনি ফিল্মটার সাথে সেইভাবে ইনভেস্ট হচ্ছেন না যেভাবে, যার কারণে আপনি সেইভাবে কানেক্ট হতে পারছেন না। বাট ফিল্মটা কিন্তু মানে মানে অ্যাজ এ সিনেলাভার আমি যদি বলি, ঠিক আছে, আমার কিন্তু মানে একদম যে খারাপ এরকমও লাগেনি। আমাকে একটা মানে ইনভেস্ট করে রেখেছিল হালকা, ঠিক আছে, মানে কানেক্ট করে রেখেছিল। বাট যেহেতু পুরো ওভারঅল ফিল্মটা যখন শেষ হচ্ছে, ফিল্মের ক্লাইম্যাক্সটা এতটা ভালো না, আপনি কনফিউজ হয়ে যাবেন যে ফিল্মটাকে আপনি খারাপ বলবেন না ভালো। বাট আমি ফিল্মটাকে একটা খারাপ ফিল্মই বলবো, কারণ প্রথমের যে 2 ঘন্টা সেইগুলো তাতে সেরকম কিছু মুভমেন্টস নেই যে আপনি রিপিট এই ফিল্মটাকে দেখবেন। শুধু ক্লাইম্যাক্সে 20-25 মিনিট সেখানটা ভালো লাগে, বাট সেখানেও কিছু আননেসারি ইললজিক্যাল জিনিস চলে আসে, ঠিক আছে, মানে একটা ক্যারেক্টার সে এরকম মার খাচ্ছে, আবার সে মারতে গিয়েও মারছে না, ঠিক আছে, সে আবার হঠাৎ করে বম ফিট করে দিচ্ছে, সবাইকে মেরে দিচ্ছে। তো এইগুলো একটু কনফিউজিং মনে হয়, যার কারণে আমার মনে হয় যে ক্লাইম্যাক্সটা ভালো দেখতে লাগলেও কিন্তু সেরকম মানে কোনো লজিক সেরকম নেই, যা শেষ করতে হবে শেষ করে দিয়েছে। এবং পুরো তার আগে যে বিল্ড আপটা, তার আগে যে একটা মানে কি বলবো সেট আপ, সেটা অতটা ভালো করে হয়নি। তো ধীরা পার্ট 2 আমার জন্য এক লাইনে যদি আমি বলি, আমার কাছে খুবই একটা অ্যাভারেজ ফিল্মই মনে হয়েছে, ঠিক আছে। আমি তবুই মাঝখানে একটু ইনভেস্ট হচ্ছিলাম, বাট অন্য অডিয়েন্সদের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে কিন্তু তাদেরকে হয়তো এতটা ভালো লাগবে না। আমারও যদিও অতটা ভালো লাগেনি, লাস্টে শুধু ক্লাইম্যাক্সের বা প্রি ক্লাইম্যাক্স পর্যন্ত সিনগুলো আমার জন্য ওয়ার্ক করেছে। সেখানে পারফরমেন্স, সেখানে বিজিএম, সেখানে মানে স্ক্রিন প্লে সব কিছু সেইখানটার জন্য আমার কাছে কাজ করছে। চিয়ান বিক্রমের পারফরমেন্স সেটা পুরো সিনেমা জুড়েই ভালো। বাকি একটা থানার এখানে একটা সিন আছে যেখানে চিয়ান বিক্রম ঢুকে একটা জিনিস করবে, সেই সিনটা ভালো। বাকি ওভারঅল সব কিছুই মানে খুবই ফ্ল্যাট ওয়েতে চলতে থাকে। আমার অতটা ভালো লাগেনি এই স্ক্রিন প্লের স্ট্রাকচারটা, ঠিক আছে, বা স্ক্রিন প্লে ফরম্যাটটা। আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত ধীরে পার্ট 2 নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা এই ফিল্মটা অলরেডি দেখে নিয়েছেন, তারা কি রিয়াকশন, যারা কারা কারা আছেন যারা এখনো দেখেননি দেখুন ভাবছেন, তারাও দেখুন, দেখে অবশ্যই বলবেন আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত। এবং এই পার্ট 1-এর জন্য আপনারা কতটা এক্সাইটেড এই ফিল্মটা দেখার পর, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কি রিয়াকশন ফিল্মটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।